अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। क्राइम अलर्ट, जुर्म के खिलाफ आवाज। আরে এ কি? আরে এগুলো কি অসভ্যতা? এটা আমাদের বাড়ি, নোংরা ফেলার জায়গা না যে রোজ রোজ নোংরা ফেলবে আমাদের বাড়ির সামনে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমার বাড়িটাও আসলে ডাস্টবিনই। নিজের মুখটা দেখো গিয়ে আয়নায়। নিজের বাড়ির অবস্থা দেখেছো? কোত্থেকে এসে আমার সঙ্গে টেক্কা দেবে? কি ক্ষমতা আছে তোমার? হ্যাঁ এলেন উনি। তোমার এত বড় সাহস? আমার জিনিসপত্র পাপড় সব তছনছ করে দিয়েছো। হ্যাঁ, তো তুমিও তো আমার জামা কাপড় ফেলে দিয়েছো, দড়িটাও কেটে দিয়েছো। আমিও তোমার বানানো পাপড় নষ্ট করে দিয়েছি হিসাব বরাবর। যাচ্ছে তাই মহিলা। হ্যাঁ আরে বৌদি, কেমন আছো তুমি? ভালো আছো? আচ্ছা ঠিক আছে, রাখি এখন। ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তোমার এত বড় সাহস, তুমি আমার সব কেরোসিনটা ফেলে দিয়েছো। ক্ষমতা দেখেছো কোথায় এখনো? এবার দেখতে থাকো কি হবে। আরে এসব কি হচ্ছে? কি অসভ্যতা এগুলো? দেখে কাজ করতে পারো না? দেখে শুনে তুমি আমার পরিষ্কার কাপড়গুলো নোংরা করে দিলে। আমার উপর চিৎকার করার আগে নিজের ব্যবহারটা দেখো। আমি তোমাকে কতবার বলেছি যে এই দড়িটা আমাদের, এখানে জামা কাপড় দিও না। তুমি কি একেবারে বুঝতে পারো না? আর আমাদের উঠোনে কত রকম কাজ হয়, সিমেন্ট, ছাই, মাটি, সব রকমের কাজ হয়। তোমার জন্য কি আমরা কাজ বন্ধ করে দেবো? এখন কি কাজ হচ্ছে সেটা দেখতেই পাচ্ছি। জানি এসব তুমি প্ল্যান করেই করছো। হায় কপাল! আরে পাগল মহিলা, এ তো উল্টে আমাদেরই দোষ দিচ্ছে। আমরা ইচ্ছে করে তোমাকে বিরক্ত করছি নাকি? দাঁড়াও তুমি।
আরে পবনের দাদা, আরে ও পবনের দাদা, আরে কি করছো তুমি ওই ঘরের মধ্যে? দেখো তো এই পাগল মহিলা কি বলছে। আরে কি হয়েছে? আরে দেখো এই পাগল মহিলা কি বলছে। আমি নাকি জেনে শুনে ওনাকে বিরক্ত করছি। মহান একেবারে। কি ব্যাপার? কি প্রবলেম আপনার? আরে কেন আমাদের বারবার বিরক্ত করছেন আপনি? আমি বিরক্ত করছি নাকি আপনারা মিলে আমাকে বিরক্ত করছেন? আপনাদের নাটক না 3-4 মাস ধরে দেখছি আমি। দেখো তো, আচ্ছা, আমাদের কাছে তাহলে আর কোনো কাজ নেই? সারাদিন ধরে শুধু এটাই ভাবি যে লক্ষণের স্ত্রীকে কি করে বিরক্ত করা যায়। পরিষ্কার এটা কেন বলছেন না যে আমাদের এই বাড়ি হওয়াতে আপনার হিংসে হচ্ছে, তাই না? দেখুন, আমার তো এটা মনে হচ্ছে যে লক্ষণ চলে যাবার পর আপনার মাথাটা না একদম খারাপ হয়ে গেছে, গন্ডগোল হয়ে গেছে। যান বিহারে গিয়ে ভালো ডাক্তারকে দিয়ে মাথার চিকিৎসা করান। চলে যাও। চলো চলো, তুমি চলো, ছাড়ো। তুমিও তো সবসময় মুখ লাগিয়ে যাচ্ছ। চলো। হ্যালো, বিরক্ত হয়ে গেছি আমি ওই কিশোরীলাল আর ওর বউয়ের কাজকর্মে। আরে প্রতিবেশী হয়েও আমাকে বিরক্ত করে মারছে। মাসি, সবার আগে তুমি তোমার কান্না থামাও আর ঠান্ডা মাথায় ভাবো। এই সমস্যার একটা সমাধান বের করো। কিন্তু অকারণে কেউ আমাকে কেন বিরক্ত করবে বলতো? হ্যাঁ, আর ওদের মনের ইচ্ছা আমি খুব ভালো করেই জানি। ওরা তো দেখছি আমার একা থাকার সুযোগ নিচ্ছে। মাসি, তুমি একটা কাজ করছো না কেন? তুমি ওই বাড়িটা ছেড়ে এখানে চলে আসছো না কেন? এমনিতেও ঠাকুমা তোমার কথা খুব বলে। তুমি আমাদের বাড়ির সামনে একটা বাড়ি ভাড়া নিয়ে নিও। না রে করিয়া, এই বাড়ির সাথে আমার যে কত স্মৃতি জড়িয়ে আছে তুই তো জানিস বল। আর আর ওরা তো এটাই চায় যে আমি এই সবকিছু ছেড়ে চলে যাই, কিন্তু আমি এটা কোনোদিনই হতে দেব না, কোনোদিনই না। ঠিক আছে মাসি, তোমার যেটা ভালো মনে হয়। এবার একটু ধৈর্য ধরো, আমি কালকেই আসছি। হ্যাঁ, এটাই ভালো হবে। তুই এখানে চলে আয়, তাহলে আমারও একটু ভালো লাগবে। হ্যাঁ মাসি, আমি আসছি কালকে, আর তোমার সঙ্গেই না থাকবো। আচ্ছা ঠিক আছে। কে ওখানে? আমাদের বাড়িতে ঢিল ছুড়ছো? দাঁড়াও, আমি পুলিশকে ফোন করছি। শাবাশ, এই রকম কাজই করে যাও। ওই মহিলার বাড়িতে এমন পাথর ছোড়ো, এমন পাথর ছোড়ো যাতে ওই পাথরের তলায় চাপা পড়ে ওর চালাকি আর সাহস দুটোই নষ্ট হয়ে যায়। তারপর দেখি বাড়ি খালি কি করে না করে। আচ্ছা শোনো, কালকের কাজটা মনে আছে তো? আরে 4-5টা ছেলে সঙ্গে নিয়ে আসবে, ঠিক আছে? মনে রেখো। এই মেনকা যে কোন দোকানের আটা খায় কে জানে। গত 4-5 মাস ধরে ওকে বিরক্ত করেই যাচ্ছি, কিন্তু ও তো যাচ্ছেই না বাড়িটা ছেড়ে। তুমি ক্লান্ত হচ্ছ কেন? ব্যাস আর সামান্য একটু অপেক্ষা কর। ওই বাড়ির ওপর আমার নজর তো তখন থেকেই ছিল যখন লক্ষণ বেঁচে ছিল। এবার যদি সোজা আঙুলে ঘি না ওঠে, তাহলে ঘি গলাবার জন্য পুরো বাড়িটাতেই আগুন লাগিয়ে দেব। শুধু তুমি দেখতে থাকো। হ্যাঁ, আমরা ভালো আছি। হ্যাঁ, ওনার কাজকর্ম ভালোই চলছে। হ্যাঁ ঠিক আছে, পরে কল করছি আমি আপনাকে।
আছে ঠিক আছে। আচ্ছা ও কেমন আছে? এই কি, এগুলো কি করে হলো? কে করলো এসব? আমার মশলাপাতি, আনাজপত্র, হে ভগবান! আচ্ছা শোনো, এসব তুমিই করেছো না? হাত জোর করে বলছি, আমাকে বিরক্ত করা বন্ধ করো। তুমি আমার সব মশলাপাতি নষ্ট করে দিলে। আবার শুরু করে দিল? তোমার কাছে আর কোনো কাজ নেই নাকি? আরে শোনো তো, একটু এদিকে এসো। আরে আবার কি হলো? আরে দেখো ও আবার নাটক করা শুরু করেছে। আরে কেন কেন আপনি আমার স্ত্রীকে সবসময় বিরক্ত করেন? আরে ফাঁকা উঠোন পড়ে রয়েছে, কোনো ইঁদুর বাঁদর এসে বা কোনো বাচ্চা এসে খারাপ করে দিয়েছে। তুমিও সবসময় ওনার পেছনে পড়ে থাকো, ছেড়ে দিতে পারছো না। চলো চলো ভেতরে চলো। দেখো না, আবার নাটক করা শুরু করলো। দেখুন মেনকা দেবী, কাগজপত্র ছাড়া আপনার কোনো কাজই করা সম্ভব হবে না। আপনি পেপারসগুলো রেডি রাখুন। আমার কাছে একদমই টাকা পয়সা নেই, আর এমনকি খাবারের টাকা পর্যন্ত নেই। প্লিজ আপনি কিছু করুন না। দেখুন ম্যাডাম, কাগজপত্র ছাড়া কিচ্ছু সম্ভব নয়। প্রথমে আপনি আপনার স্বামীর নাম নথিভুক্ত করান, আর তারপরে ডেথ সার্টিফিকেট নিয়ে আসুন। আমি এখন আসি। ওয়ে হয়ে হয়ে হয়ে, বেচারি অল্প বয়সে বিধবা হয়ে গেছে। আচ্ছা আমরা কি বানিয়ে দেবো স্বামীর ডেথ সার্টিফিকেট? কিসব বলে চলেছো তোমরা? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে? যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। আরে বৌদি, চিন্তা করবেন না, বানিয়ে দেবো সার্টিফিকেট। তার বদলে আমরা কি পাবো? আহা, বেচারি বিধবা তোকে আর কি দিতে পারে? ওর কাছে যা আছে সেটাই নিয়ে নে। রাতে যদি কখনো তোমার একা বলে মনে হয় তাহলে আমাদের কথা ভেবো। এই দেখ 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 দেখ, রেগে কিরকম রাগ হয়ে গেছে। আচ্ছা, তোর এত বড় সাহস? দাঁড়া, দেখাচ্ছি মজা। তোকে আমি ছাড়, ছাড়, কি করছিস? কি কেউ আছে? বাঁচাও আমাকে, বাঁচাও! হায় ভগবান, কি যুগ পড়েছে! এটাই দেখার বাকি ছিল। এই বিধবা মহিলা এখন পাড়ার ছেলেদেরকেও দেখছি বিরক্ত করছে। আরে পাড়ার সবাই এসো এসো এসো, দেখে যাও দেখে যাও এই বিধবার কাণ্ড কারখানা। এখন এটাই শুধু বাকি ছিল, এই আমাদের ভদ্র পাড়ায় এই তামাশা দেখতে হচ্ছে। লক্ষণ দাদা চলে যাওয়ার পর স্বভাব চরিত্রই বদলে গেছে ম্যাডামের। পাড়ার সমস্ত ছেলে আশেপাশে ঘুরতে থাকে। কাল থেকে তো ওর বাড়িতে ছেলেদের লাইন লেগে যাবে। এসব কি উল্টোপাল্টা বলছো তুমি? হ্যাঁ, যা মুখে আসছে তাই বলে যাচ্ছ দেখছি। আরে আমি তো এদেরকে চিনিও না, বরং ওরাই আমাকে বিরক্ত করছিল। হ্যাঁ হ্যাঁ, কেন নয়? আরে প্রথমে এই ভদ্র প্রতিবেশী বিরক্ত করতো, এখন বাইরের লোকেরা এসেও বিরক্ত করছে। হ্যাঁ, আরে দেখো দেখো দেখো, আপনি শুধু একজন আছেন এই সারা পৃথিবীতে অবলা নারী। আমার প্রণাম গ্রহণ করুন। দাদা, আমি আপনার আর বৌদির ষড়যন্ত্র খুব ভালো করেই বুঝতে পারছি। অনেক দেখেছি আপনাদের নাটক ৩-৪ মাস ধরে, কিন্তু আপনারা যাই করুন না কেন, আমি আমার বাড়ি ছেড়ে কোনোদিনই যাব না। দেখুন, লক্ষণকে আমি ছোট ভাইয়ের মতন দেখতাম, যার জন্য আমি এতদিন চুপ ছিলাম। তা না হলে আপনার মতন একজন কুলক্ষণী মহিলাকে কবে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতাম। কেউ কিচ্ছু বলতো না, বুঝেছেন? আরে ছাড়ো তো, কেন শুধু শুধু ওর সঙ্গে ঝগড়া করছো? যা বলছে বলুক না। কুকুরের কাজে ঘেউ ঘেউ করা, ঘেউ ঘেউ করতে দাও। যা একবার তো দেখে নিয়েছো তোমরা, এবার যাও যাও। দেখলে কুমিরের কান্নাটা? দেখলে তো? এবার বুঝতে পারবে। চলো।
মাসি, আমি এসেছি। আরে তুই ভালো হয়েছে তুই চলে এসেছিস। কি হয়েছে মাসি? তোমাকে এতটা চিন্তিত কেন দেখাচ্ছে? ওই যে আমার পাশে কিশোর হিলাল বাবু আছে না, ওরা আমাকে খুব খারাপ খারাপ কথা শুনিয়েছে। তুমি চিন্তা করো না, তুমি এসো আমার সঙ্গে, এসো এদিকে, বসো এখানে। এবার আমি এসে গেছি না, সব ঠিক হয়ে যাবে। নাও জল খাও। আজ যা কেলেঙ্কারি হয়েছে না দিনেশ, এটা দেখার পর ও আর একদিনও এখানে টিকতে পারবে না। এক তো ও নিজে বাড়ি ছেড়ে চলে যাবে, তা না হলে পাড়ার লোকেরা ওকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দেবে। আরে দাদা, আমি তো কবে থেকে অপেক্ষা করছি, কবে মেয়েটা বাড়ি ছাড়বে আর আমরা ওটাকে জলের দামে বিক্রি করে দেবো। আরে আমাদের কাছে তো লোকে টাকা নিয়ে বসে আছে বাড়িটা কেনার জন্য। আরে রাস্তা তো আমাদের কাছেও অনেক আছে, কিন্তু আমি জানি আপনি যথেষ্ট শীঘ্রই ঘরটা খালি করে দেবেন। ধৈর্য রাখো দিনেশ, ধৈর্য রাখো। বাড়ি খালিও হবে আর ভালো দামে বিক্রিও হবে। ওই যে কথায় বলে না, ধৈর্যের ফল মিষ্টি হয়। ব্যাস, আর মাত্র সামান্য কিছুদিন। আপনি যখন বলছেন তখন হয়েই যাবে, কিন্তু ব্যবসার সময় আমার 3% মনে রাখবেন। আচ্ছা চলুন, আমি এবার আসি। মাসি, কি হয়েছে? তুমি এতটা ভয় পেয়েছো কেন? মাসি, একদম চিন্তা করো না, আমি তোমার পাশেই আছি, কেউ কিচ্ছু করবে না। তোমার সব দুঃখ কষ্টে আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকবো, ঠিক আছে? কিন্তু মাসি, তুমি বাড়িতে আর কতদিন এভাবে গুমড়ে থাকবে বলো তো? তুমি বাড়িটা ছেড়ে শান্তিতে অন্য কোথাও তো থাকতে পারো। না রে আরতি, উনি চলে যাওয়ার পর এই বাড়িটাই তো আমার সবকিছু। আর এতগুলো বছর ধরে আমি এখানে আছি, এখন নতুন জায়গায় গিয়ে সবকিছু শুরু করা অত সহজ নয় রে আরতি। হ্যাঁ, এতটা সহজ তো নয়, কিন্তু কিন্তু কি আরতি? না না, কিছু না। মাসি, তুমি এবার ঘুমিয়ে পড়ো, আমরা কাল সকালে কথা বলবো। কল এসছে আমার একটা। যা। হ্যালো, আরে কোথায় তুমি? তোমার সাথে দেখা করার আছে আমার। আসছি, আমি তোমার কাছেই আসছিলাম। চলে এসছো? কেমন আছো? ভালো আছি। আচ্ছা, মাসির সাথে কথা হলো? ওনাকে বোঝাও যাতে চুপচাপ বাড়িটা ছেড়ে চলে যায়, নাহলে যদি কিছু খারাপ হয়ে যায় তাহলে ভগবানও বাঁচাতে পারবে না। এতটা সহজ নয়। আমি মাসিকে বোঝালাম, কিন্তু মাসি বুঝতেই রাজি নয়। দিনেশ, আমার আরো একটু সময় চাই। আরে বেশি সময় নেই আমাদের কাছে। তুমি কি জানো কবে থেকে ফিল্ডিং ছড়ানো আছে? আর যদি এই চুক্তি আমাদের হাত থেকে বেরিয়ে যায় তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে। আর যদি একবারে না মানে তাহলে দুবার বোঝাও, কিন্তু তাড়াতাড়ি, ঠিক ব্যাস। আছে? হয়ে গেছে। একে এতদিন পরে তুমি দেখা করতে এসেছো, আর তার উপরে কি চলছে তোমার বলো তো? তোমার আমাকে নিয়ে কিছু যায় আসে কিনা? যখনই দেখো বাড়ি মাসে বাড়ি মাসে, ব্যাস। তুমি তোমার কাজ ছাড়া আর কিছুই বোঝো না, তাই না? আরে আরে আরে, তুমি তো রেগে গেলে। আমি তো এইসব তোমার জন্যই বলছিলাম, এতে তো তোমারও লাভ। আমার লাভ আছে বলে না সঙ্গ দিচ্ছি আমি। তাহলে নিজের মাসিকেও মানিয়ে নাও। অনেক সময় আমরা শুনে থাকি যে জায়গা জমি বা সম্পত্তির জন্য একই পরিবারের সদস্যদের মধ্যে খুনোখুনি হয়ে থাকে। মানুষ সম্পত্তির একটা অংশের জন্য নিজেরা নানা রকমের বিবাদে লিপ্ত হয়। অন্যদিকে চিত্রকূটে মেনকা নিজের স্বামীর মৃত্যুর পরে একেবারে একা হয়ে গেছিল।
এটা জানা সত্ত্বেও যে মেনকা এখন একা, কিশোরীলাল আর দীনেশ ওকে নানাভাবে ভয় দেখিয়ে ওর বাড়ি থেকে ওকেই বের করে দিয়ে সেখানেই নিজেদের আধিপত্য বজায় করতে চেয়েছে। আর সবথেকে অবাক করা বিষয় হলো এটা, মেনকার একেবারে কাছের মানুষটাও এই ষড়যন্ত্রে ওদের সঙ্গ দিয়েছিল। এরা কি সবাই মিলে মেনকাকে তার নিজের বাড়ি থেকে তাড়িয়ে দিতে সমর্থ হবে? মেনকার সাথে ভবিষ্যতে আরো কি ঘটতে চলেছে আসুন দেখা যাক। আরে আরতি, কোথায় যাচ্ছিস? মাসি একটু কাজ পড়েছে আমার, তাই বাইরে যাচ্ছি। আমি চলে আসবো একটু পরে। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। হ্যাঁ হ্যাঁ মাসি। আরে কলে জল আসছে না, ট্যাঙ্কিও খালি হয়ে গেছে। কলসিতেও তো জল নেই, জল ভরতেই ভুলে গেছি। বাইরে রেখে আসি। আরে হায় হায়, এটা ভেঙে গেল কি করে? হায় হায়, এটা ভেঙে গেল কি করে? কিশোরীলাল, কিশোরীলাল বাবু, এসব আপনি করেছেন না? এবার দেখি মাছ জল ছাড়া কতদিন ছটপট করে বাঁচতে পারে। আর কত বিরক্ত করবেন আমাকে? আরে আমি কেন করতে যাব? বৌদি, 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 এক কলসি জল দিন না, একটুও জল নেই আমার ঘরে। আমাদের কাছে জল নেই, অন্য জায়গা থেকে নিয়ে নাও। আরে তুমি এখানে কি করছো? আমি কখন থেকে তোমাকে খুঁজছি, সারাক্ষণ খালি কানে ফোন নিয়েই পড়ে থাকো। আমি একটু পরে তোমাকে কল করছি। বলো কি হয়েছে আবার? আরে ওই পাগলি আবার আমার পেছনে পড়ে গেছে। আমি নাকি ওর পাইপ ভেঙে দিয়েছি। ওর তো কাজই এটা। কোথা থেকে আবার জল নিয়ে এসেছে? এলো যেন। হ্যালো দাদা, আপনি তাড়াতাড়ি এসে পাইপটা ঠিক করে দিন। বাড়িতে একটুও জল নেই, না ট্যাঙ্কিতে না কোথাও। দেখুন দিদি, আমি খুব বিজি আছি, আমি আসতে পারবো না। আর 1 মাস পর্যন্ত সময়ই হবে না। আপনি চান তো অন্য কাউকে ডেকে ঠিক করিয়ে নিন। 1 মাস আসতে পারবেন না? আপনি যদি 1 মাস না আসেন তাহলে বাড়ির লোকেরা জল খাবে না। দেখুন দিদি, আমি এখন কিছু করতে পারবো না। কোথায় যত ইচ্ছা চেষ্টা করে নিক, ওর বাড়িতে পাইপলাইন তো ঠিক করতেই দেব না। জল না থাকলে এই মাছটা তো নিশ্চয়ই মরে যাবে। আরে কে আপনারা? কি করছেন এই বাড়িতে? কি খুঁজছেন? কারা আপনারা? মুন্না যাদব নাম আমার। তোমার স্বামী 5 লাখ টাকা আমার থেকে ধার নিয়েছিল। ও তো মারা গেছে, এবার তোমাকে সেটা ফেরত দিতে হবে। 5 লাখ টাকা? কিসের টাকা? কোন টাকা? কই, আমার স্বামী তো এই টাকার ব্যাপারে কিছু বলেনি। আপনারা মিথ্যে বলছেন না? বলছি আমরা। এই সব জিনিসপত্র বাইরে ফেলে দাও। আরে আমার কথা শোনো, কি করছো কি? আরে 1 মিনিট, দেখুন আমি পুলিশে ফোন করছি। দেখো, আমাদের টাকা তো তোমাকে ফিরিয়ে দিতেই হবে, না হলে তোমার এই বাড়ি না পুরো আগুনে পুড়িয়ে দেবো আমরা।
ভদ্রভাবে বলছি আমি, না হলে এর পরিণাম খুব খারাপ হবে। আচ্ছা দিনেশ, তুমি সেদিন বলছিলে না যে একটা পার্টি আছে যে এই সপ্তাহে বাড়ি কিনতে চাই? যদি আমি কালকেই বাড়ি খালি করে দিতে পারি তাহলে কি পাবো আমি? দেখো, আমি কিশোরীর থেকে 3% পাবো। ওটার অর্ধেক মানে 1.5% তুমি রেখে নিও। আচ্ছা একটা কথা বলো, যখন বাড়ি আমি খালি করে দিচ্ছি তখন কিশোরীলালকে মাঝখানে কেন আনছো তুমি? আরে এটা প্রপার্টির ধান্দা, তুমি তো প্রথম থেকে ছিলে না। পুকুরের কুমিরের সাথে ঝগড়া করতে নেই, ওর সাথে বন্ধুত্ব করতে হয়। কিশোরীকে রাস্তা থেকে সরিয়ে দিলে এই চুক্তিটা হতেই পারবে না, এটা বুঝে নাও। আচ্ছা ঠিক আছে, এবার আমার কথা মন দিয়ে শোনো। এখন একটাই রাস্তা আছে মাসিকে বাড়ি থেকে বের করার। আরে পবন, তুমি কেন চিন্তা করছো? আমার খদ্দেরের সঙ্গে সব কথা হয়ে গেছে। শুধু একবার ওই মহিলা বাড়ি থেকে বেরিয়ে যায়, তাহলে এটা ধরে নাও যে তোমার যা করবার তা শেষ হয়ে গেল। তারপর কারোর এত সাহস নেই আমাকে ওই বাড়ি থেকে বার করে দেয়। ঠিক আছে, ঠিক আছে। জল, তুমি তো পবনদার নামে করবে বলেছিলে, তাহলে দিনেশকে কি বলবে? ও তো দালালির পয়সা পাবে বলে বসে আছে। আমার প্রিয় লতা, আমার সোনা, তুমি কিচ্ছু জানো না। যতক্ষণ পর্যন্ত আমার এই কাজটা শেষ না হচ্ছে ততদিন আমি দিনেশকে ঠিক এইভাবেই নাচাতে থাকবো। ব্যাস, আর কিছুদিন তুমি তোমার ওই চোখ দুটো দিয়ে দেখতে থাকো যে তোমার এই কেশরী লাল আর কি কি খেলা দেখাতে পারে। একবার যদি ওই মহিলা বাড়ি ছেড়ে বেরিয়ে যায়, তারপর ওই দিনেশ নামের মুরগিটাকেও জবাই করে খেয়ে নেব। শোনো, এবার ওকে এমন ভয় দেখাবে যাতে ও প্রাণ নিয়ে পালিয়ে যায়। এই আরতি আবার কোথায় গেল? এখনো এলো না। ফোন করে দেখি একটা। ফোনটাও তো ধরছে না। কারেন্ট অফ হলো কেন? বাইরে তো আলো জ্বলছে। আমি মোমবাতি আর দেশলাই যে কোথায় রেখেছি, হয়তো এখানে আছে। এখানেও তো নেই। কে 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 কে
আরে কখন থেকে তো খাচ্ছো, অনেক হয়ে গেছে, আর খেতে হবে না। আজ আমাকে প্রাণ ভরে খেতে দাও। একটা কাজ করো, তুই যাও যাও, গিয়ে 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 শুয়ে পড়ো। বৌদি আজকে আটকিও না, আজকে তো আনন্দের দিন। আচ্ছা এটাই কিন্তু লাস্ট, হ্যাঁ? লাস্ট, ঠিক আছে। চলো। চিয়ার্স দাদা। এমন বড়শি ফেলেছে যে মাছের সোজা গলায় গিয়ে আটকে গেছে। এখন এমন ছটফট ছটফট করবে, একবার এদিকে একবার এদিকে। এইবার যদিও নিজের ডেরা ছেড়ে পালিয়ে না যায়, আমার নামও কেশরী লাল নয়। দাদা ওই বাড়িটা আমাদের হয়েই গেছে ভেবে নাও। আমি কালকেই চুক্তিটা করিয়ে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু এই কথাটা মনে রাখবে, 3% কিন্তু আমার। বিক্রি করাবে? বিক্রি করিয়ে দেবে? আরে আগে ঠিক মতো ভালো করে উঠতে শেখো, বিক্রি করিয়ে দেবে। মনে হয় আপনি একটু বেশি ড্রিঙ্কস করে নিয়েছেন। তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি আসছি। কে ওখানে? কে বেল বাজিয়ে চলে গেল? দাদা, দাদা এখানে কোনো অ্যালকোহলের দোকান আছে দাদা? আসলে অনেকক্ষণ ধরে খুঁজছি, কিন্তু একটাও দোকান আমার চোখে পড়লো না। আরে ভাই, একজন মাতালকে জিজ্ঞেস করছো যে মদ কোথায় পাওয়া যায়? আচ্ছা আমি বলছি দেখো, ওই যে এদিক দিয়ে হ্যাঁ, সোজা গিয়ে বাদিকে ঘুরে যাবে। আচ্ছা, বাদিকে এই 100 ফুটের মতন গিয়ে একটা মন্দির আছে, হ্যাঁ। মন্দিরের পাশেই পেয়ে যাবে। মন্দিরের গায়ে দোকানটা আছে নাকি? আরে, হ্যাঁ। দারুণ কথা বললেন তো আপনি দাদা। হ্যাঁ? এই, চল 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 চল, পালা পালা পালা। বাঁচাও, বাঁচাও। তারপর তারপর উনি আমাকে পিছন থেকে এসে ধরে ফেলে আর আর আমার গলা টিপে ধরে। আমি কোনো রকমে আমার প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি স্যার। মানে অন্ধকারের জন্য আপনি সেই দোষীকে ঠিকমতো দেখতে পাননি? হ্যাঁ, বাড়িতে আপনার সঙ্গে কে কে থাকেন? আমার তো স্বামী নেই, কিন্তু কিছুদিন ধরে আমার বোনঝি থাকে আমার সাথে। ওর জন্যই অপেক্ষা করছিলাম স্যার। আর তারপরে সব আপনার কাউকে সন্দেহ হচ্ছে? স্যার, সব প্রতিবেশীরা জানে আমার স্বামী মারা যাওয়ার পরে এই কিশোরী লাল আর ওনার স্ত্রী দুজনে আমাকে খুব বিরক্ত করত। স্যার, হতে পারে এগুলো উনিই করিয়েছেন। ঠিক আছে, এই ব্যাপারে আমরা তদন্ত করব। ততদিন আপনি সাবধানে থাকবেন। আর হ্যাঁ, যদি কেউ কোনো বিরক্ত করে আমাদের অবশ্যই ফোন করবেন। হ্যাঁ, নিজের খেয়াল রাখবেন। আচ্ছা। জয়েন স্যার। স্যার, এইমাত্র হসপিটাল থেকে ফোন এসেছিল। স্যার, ওখানে একটা অ্যাটেম্প টু মার্ডারের কেস এসেছে। স্যার, দুজন লোক মিলে একজনের পেটে ছুরি মেরেছে। স্যার, ভালো খবর এটাই যে ওই মানুষটার প্রাণ বেঁচে গেছে। নামটা কি বলতে পারবে? স্যার, কিশোরী লাল। এই নাও ওষুধ। এটা কি হলো গো? কারা তোমার উপর এভাবে হামলা করলো? কেন করলো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার যদি কিছু হয়ে যেত? নমস্কার কিশোরীলাল বাবু,
এখন আপনি কেমন আছেন? এখন ভালো আছি। দেখুন, আমরা আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আপনার কি মনে হয় কে আক্রমণ করতে পারে? আপনার কাউকে সন্দেহ হচ্ছে? জানি না ইন্সপেক্টর, আমি তো কখনো কারোর ক্ষতি করিনি। কে হবে যে আমার উপর চড়াও হলো? কিছু জানি না স্যার। দেখুন, চিন্তা করবেন না, আমরা ইনভেস্টিগেট করছি, খুব তাড়াতাড়ি জানতে পেরে যাব। নিজের খেয়াল রাখবেন। আসছি। কিশোরীলাল তার প্রতিবেশী মেনকা ভরদ্বাজকে বিরক্ত করতে সমস্ত সীমা পার করল, কিন্তু তারপরে যেটা ঘটল সেটা শোনার পর আপনারা আরো অবাক হয়ে যাবেন। আগের রাতে মেনকার উপর হামলা হয়েছিল, কিন্তু তার সাথে ওই রাতে কিশোরীলালের ওপরেও হামলা হয়েছিল। এই ঘটনা যেটা এখনো অবধি অত্যাচারের মনে হচ্ছিল, এখন সেই একই ঘটনা ষড়যন্ত্রে ঘেরা একটা গল্পে পরিণত হলো। কিশোরীলালকে কারা মারার চেষ্টা করলো আর কেন? মেনকার সাথে ওই রাতে ঠিক কারা থাকতে পারে? ওই রাতে যে দুটো অপরাধ হয়েছিল, এই দুটো ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে? পুলিশ কি এই অ্যাটাকের আসল কারণ জানতে পারবে? আসুন দেখা যাক। হ্যাঁ স্যার, কিশোরীলাল মাসিকে বাড়ি খালি করে দেওয়ার জন্য জোর করছিল। সেদিন রাতে আপনি কোথায় ছিলেন? স্যার, ওই রাতে আমি দিনেশের সঙ্গে বাইরে ঘুরতে গিয়েছিলাম। হ্যাঁ স্যার, ও সত্যি কথা বলছে, আমরা একসাথেই ছিলাম তখন। আপনি চান তো আপনি খোঁজ নিতে পারেন। ঠিক আছে, আপনারা যেতে পারেন। আমি জিজ্ঞেস করছি যে দুজনার মাথা কি খারাপ হয়ে গিয়েছিল? হ্যাঁ, আমাকে জিজ্ঞেস না করে তোমরা ওর বাড়িতে কেন গেলে? এখন ওই মহিলা পুলিশের কাছে গেছে। আমি তোমাদের বলেছিলাম যে ভয় দেখিয়ে ঘর খালি করো, আর তোমরা দুজন হামলা করে বসলে। আমার সমস্ত খেলাটা নষ্ট করে দিলে তোমরা দুজন। আরে দাদা, আপনাকে জিজ্ঞেস না করে আমরা ওর বাড়িতে কেন যাব? কাল রাতে আমরা ওই মহিলার বাড়িতে যাইনি। ওরা দুজন যায়নি, অন্য কেউ গিয়েছিল। আরে কি হলো গো, তুমি আবার ফোন নিয়ে পড়ে আছো? আমি কতবার বলেছি তোমাকে যে একটু রেস্ট নাও তুমি, আর এখনো তুমি সেই মহিলার বাড়ির পিছনে পড়ে আছো। আমি তো এটা ভেবে চিন্তায় পড়ে যাচ্ছি, চাকু নিয়ে তোমার উপর হামলাটা কে করলো? তুমি আমাকে নিয়ে চিন্তা করছো? হ্যাঁ, তুমি যাও, যাও চা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছি। কে হতে পারে? এখন পুলিশের কাছে খবর পৌঁছেছে। যতক্ষণ না এটা সবাই ভুলে যাচ্ছে, তোমরা দুজন এখান থেকে এই মুহূর্তে চলে যাও। আরেকটা কথা, কেউ যেন কোনো রকম ভাবে জানতে না পারে এই প্ল্যানটা আমাদের, বুঝেছিস? ওকে, বাই। এই নে। মাসি, এইসব কি? যত টাকা তোকে কিশোরীলাল দিচ্ছে তার থেকেও অনেক বেশি কিছুই আমি তোকে দিলাম, কিন্তু সেটাই করতে হবে যেটা আমি বলবো। কিন্তু মাসি, কাজ তো অপূর্ণ থেকে গেল। ওই কিশোরীলাল বেঁচে গেল আর টাকাও চলে গেল। এই দুজনের জন্য পুরো খেলাটাই নষ্ট হয়ে গেল। পুরো 50,000 রয়েছে, বাকি টাকা কাজ হয়ে যাওয়ার পরে। কিন্তু একটা কথা মাথায় রেখো, কাজটা যেন ঠিক মতো হয়ে যায়। টাকা দিয়েছ তো 100% কাজ হয়ে যাবে, নিশ্চিন্তে থাকো। ভালো করে গুনে নাও, কিন্তু কিশোরীলাল যেন বেঁচে না থাকে। আজ পর্যন্ত আমাদের হাত থেকে কেউ বাঁচেওনি, আর ও বাঁচবে না যার কথা বললে। দিনেশকে কি বলবে? ও তো দালালির পয়সা পাবে বলে বসে আছে। আমার সুনিতা, আমার সুনু, যতক্ষণ পর্যন্ত আমার এই কাজ হয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি দিনেশকে এইভাবে নাচাতে থাকবো। যে রাতে কিশোরীলালের উপর অ্যাটাক হবে, সেই রাতে একটা অ্যাটাক আমার উপরেও হবে। হ্যাঁ মাসি, এইটা ভালো প্ল্যান। এমনিতেও সবাই এটাই জানে যে কিশোরীলাল তোমাকে বিরক্ত করে, আমাদের ওপর কারোর সন্দেহ হবে না। আরে বাহ মেনকা দেবী,
কি ভালো অ্যাক্টিং করেছো। কি মনে হলো? মনে হলো না কেউ জেনে শুনে আমার উপর অ্যাটাক করেছে? প্রাণঘাতী অ্যাটাক। মাসি বেশ মজা হলো কিন্তু, হ্যাঁ? আরে আর করতে হবে না। হ্যালো। হ্যাঁ শোনো, যতক্ষণ পুলিশের ইনভেস্টিগেশন চলছে তোমরা ইউপি ছেড়ে পালিয়ে যাও। ঠিক আছে, আন্ডারগ্রাউন্ড হতে হবে। চল। এখন এসব কথা ছাড়, সব প্যাকিং হয়ে গেছে তো? হ্যাঁ, সব প্যাকিং হয়ে গেছে। চল। আরে তোমরা তিনজন পালাচ্ছ কোথায়? তোমাদের তিনজনকে অ্যাটেম্প্ট টু মার্ডারের কেসে অ্যারেস্ট করতে এসেছি। কি কারণে ইন্সপেক্টর স্যার? আমরা কিভাবে? আমি বলছি কিভাবে, ওদের দুজনকে ভিতরে নিয়ে এসো। এই দুজন হলো তোমাদেরই লোক। এদের দুজনকে আমরা বর্ডারের কাছে ধরেছি। পুলিশের কয়েক ঘা লাঠি খেয়ে সব সত্যি বলে দিয়েছে। বল। স্যার আমরা কিচ্ছু জানি না। দিনেশ নামে একজন এসেছিল স্যার, 50,000 টাকা দিয়েছিল স্যার ওই কিশোরী লালকে মারার জন্য স্যার, আর কিছু না স্যার। বল। আমরা ঠিক বলছি স্যার, আপনারা যতই মারুন আমরা এই একই কথা বলবো স্যার। স্যার আমাদের টাকা দেওয়া হয়েছিল স্যার এর জন্য, আমরা কিচ্ছু জানি না স্যার। চলো এদের নিয়ে চলো, গাড়িতে বসাও আর থানায় নিয়ে চলো। অপরাধের বদলা প্রতিশোধ নয়, ন্যায় বিচার। নিঃসন্দেহে কিশোরীলাল মেনকার বাড়িটা নিয়ে নেওয়ার চেষ্টা করছিল। ও মেনকাকে খুব বিরক্তও করেছে, কিন্তু মেনকা আইনের পথ বেছে নেয়নি, বরং অপরাধের পথ বেছে নিয়েছে। আর এই অপরাধের পথে ওর বঞ্ঝি আরতি আর দীনেশও ওর সঙ্গে ছিল, যারা কিছু টাকার জন্য প্রথমে কিশোরীলালের সঙ্গে ছিল, কিন্তু এখন বেশি পয়সার লোভে পড়ে ওরা মেনকার সঙ্গ দিল। ওই দুজন অ্যাটাকার ভঁওয়ার সিং আর চ্যান সিং, যারা ওই 2 লক্ষ টাকার জন্য কাউকে খুন করতে পর্যন্ত রাজি হয়ে গিয়েছিল। আইন নিশ্চিতভাবে এই 5 জনকে অ্যাটেম্প্ট টু মার্ডারের কেসে শাস্তি দেবে, কিন্তু তারই সাথে একটা সামাজিক অপরাধ কিশোরীলাল আর স্নেহলতাও করেছে। একজন একা মহিলাকে বিরক্ত করা, তার বদনাম করা, তার নিজের বাড়ি কেড়ে নেওয়ার চেষ্টা করা, এসবও তো অপরাধ। সমাজের এই সমস্ত লোককে চিনে নিয়ে তাদের বহিষ্কৃত করাই তাদের জন্য উপযুক্ত শাস্তি। আজ এই পর্যন্তই। আমি সুধা চন্দ্রন আজ বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন এপিসোডে একটা নতুন ঘটনার সঙ্গে। ততক্ষণ আপনারা সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।